আসসালামু আলাইকুম বন্ধুরা। রেমাল ঘূর্ণিঝড় যেটা প্রবল শক্তি নিয়ে বাংলাদেশের উপরে আঘাত করতে এসেছিল, সেই ঝড়টাকে যেই গাছগুলো বাঁচিয়ে দিয়েছে যেই দেশটাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। সেই সুন্দরবন এবারও পূর্ণ শক্তির রেমালকে প্রতিহত করেছে আল্লাহর কুদরতে, সৃষ্টিকর্তার অশেষ রহমতে। দেখুন, এবার কিন্তু রেমালের শেষ অংশ যখন ঢাকার উপর দিয়ে বাতাস বয়েছিল, কতটা জোরে হয়েছিল যে একটি পুরানো যেই কাঁঠাল গাছ, যেই গাছটাকে নিয়ে সবাই গর্ব করত, সবার অহংকার, সেই কাঁঠাল গাছ দেখুন একেবারে শিকড় থেকে। এটা হচ্ছে ঢাকা মহাখালী নিপসন কোয়ার্টার। এই কোয়ার্টারের ভিতরে যেই সবচেয়ে বড় পুরনো কাঁঠাল গাছটা আছে, যেই গাছের সাথে অনেকের স্মৃতি, আর যেই মাঠের সাথে অনেক শিশুরা বেড়ে উঠেছে, শিশু থেকে বড় হয়েছে, সেই মাঠের মধ্যে যেই গাছটা তাদের পছন্দের, যখন খেলা করতো এই গাছের নিচে কিন্তু বসে ছায়া নিত। এখন সেই গাছটাকে পড়ে থাকতে দেখে আসলে অনেকের মন খারাপ হয়ে গেছে। তেমনই একজনের সাক্ষাৎকার আমরা একটু নিচ্ছি, দেখুন আপনারা। তো আপনাদের এই যে এখানে আমরা দেখছি কাঁঠাল গাছটা, এই গাছটা আসলে কিভাবে পড়েছে আপনি কি জানেন, বলতে পারবেন? এটা আমিও বলতে পারি না, বাট এটা হচ্ছে আপনার গতকালকে রাতে অনেক বাতাস ছিল, তো এই বাতাসের কারণে হয়তো বা গাছটা পড়ে গেছে। মানে গাছটার শিকড়টা অনেক নর্মাল ছিল, তার কারণে আর কি এখন এই গাছটা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, আমি যতটুকু জেনেছি এখানে এই গাছটা ঝড়ে পড়ে গেছে এবং এটার ভিতরে নাকি ওই পাশে আরও কিছু আম গাছ অথবা কিছু গাছ হয়তো পড়ে আছে। তো আমি সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি, তা আসলে কি ঝড়ে পড়েছে কিনা আপনার কি মনে হয়? জি জি, এটা ঝড়ে? ঝড়ে পড়েছে গতকালকে, যে রোমেল যে ঝড়টা ছিল ওইটার কারণে আর কি। আমি আরেকটা জিনিস জেনেছি যে এই মাঠে, এখানে যে মাঠটা দেখা যাচ্ছে, এখানে নাকি অনেকেই খেলাধুলা করেছে। সেখানে কি তাহলে আপনারাও খেলাধুলা করেছেন? আমরা এখানে এই মাঠে খেলাধুলা করে ছোট থেকে বড় হয়েছি, তো আমরা ছোট থেকে বড় হয়ে এই মাঠে আমরা, এবং যেই রোদ পড়তো খেলার মাঝখানে, তখন আমরা এই গাছের নিচে আমরা ছাউনিতে বসতাম। বাট এখন তো আর এই গাছও নাই, ছাউনিও আগের মতো পাবো না। যে গাছটা আপনাদেরকে মায়ের মতো বা তার সন্তানের মতো করে সব সময় এই রোদ থেকে আপনাদেরকে ছায়া দিয়েছে, অনেক সময় বৃষ্টিতে যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখনও ছাতির মতো আপনাদেরকে আশ্রয় দিয়েছে বা বাঁচার মতো একটু ব্যবস্থা করেছে, সেই গাছটাকে পড়ে থাকতে দেখে এখন আপনার কেমন লাগছে? খুবই খারাপ লাগতেছে, কিন্তু গতকালকে যেই বাতাস হয়েছে, এখন এটা কি করব। বাট এভাবে পড়ে দেওয়া দেখে আমাদের খুবই খারাপ লাগতেছে যে আর ছাউনি পাবো না গাছটার। আর গাছটা আজকে বহুত বছর পুষা না, পুষের সিস্টেম নেই। ভিডিও অফ করতে হবে।